হ্যালো, স্বাগত জানাচ্ছি বিবিসি মিডিয়া অ্যাকশন লার্নিংয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমার নাম শেহরিন। আজ কথা বলবো স্মার্টফোন দিয়ে ভিডিও করার সময় কিভাবে ভালো সাউন্ড রেকর্ড করা যায় সেটা নিয়ে। ভিডিওতে ভালো ছবি রেকর্ড করার সাথে সাথে ভালো সাউন্ড রেকর্ড করাও সমান গুরুত্বপূর্ণ। স্মার্টফোন দিয়ে ভিডিও করার সময় সাউন্ড রেকর্ড করার কয়েকটি টুলস আছে। স্মার্টফোনের ইনবিল্ট মাইক, হেডফোনের মাইক, হ্যান্ডহেল্ড মাইক এবং ক্লিপ মাইক ব্যবহার করে আমরা সাউন্ড রেকর্ড করতে পারি। তবে রেকর্ড শুরু করার আগে অবশ্যই ফোনের এরোপ্লেন মোডটা অন করে নিতে হবে। স্মার্টফোনে ভিডিও করার সময় সাউন্ড রেকর্ডের জন্য যদি কোনো ক্লিপ মাইক আমরা ব্যবহার করি তাহলে খুবই ভালো কোয়ালিটির সাউন্ড রেকর্ড হবে। ইন্টারভিউয়ের জন্য এই ধরনের মাইক খুবই ভালো। ক্লিপ মাইক ব্যবহার করলে আমরা যার সাউন্ড রেকর্ড করব তাকে ক্লিপ মাইকটি পরিয়ে দিব। মনে রাখতে হবে কিছু ক্লিপ মাইক বা ল্যাভেলিয়ার মাইক আছে যেগুলো স্মার্টফোনের সাথে সরাসরি কানেক্ট করা যায়। এই মাইকগুলোর পোর্ট দেখতে এমন হয়। তবে কিছু ক্লিপ মাইকের পোর্ট সরাসরি ফোনের সাথে কানেক্ট করার উপযোগী নাও হতে পারে। সেক্ষেত্রে TRRS কনভার্টার ব্যবহার করতে হবে। হ্যান্ডহেল্ড মাইক্রোফোন ব্যবহার করেও আমরা ভালো সাউন্ড রেকর্ড করতে পারি। এক্ষেত্রেও TRRS কনভার্টার ব্যবহার করতে হতে পারে। যদি আমাদের কাছে কোনো প্রফেশনাল মাইক না থাকে, আমাদের কাছে থাকা হেডফোন দিয়েও আমরা সাউন্ড রেকর্ড করতে পারি। হেডফোনের সাথে একটি মাইক্রোফোন থাকে, সেটিকেও আমরা ব্যবহার করতে পারি। অবশ্যই প্রথমে হেডফোন কানেক্ট করে তারপর রেকর্ড করা শুরু করতে হবে। যিনি কথা বলছেন তার মুখের একদম কাছে না রেখে একটু দূরে মাইক্রোফোনটি থাকলে সাউন্ড কোয়ালিটি ভালো হবে। এছাড়া প্রায় সব স্মার্টফোনে একটি ইনবিল্ট মাইক্রোফোন থাকে। ইনবিল্ট মাইক্রোফোন দিয়েও আমরা সাউন্ড রেকর্ড করতে পারি। ইনবিল্ট মাইক্রোফোনে অ্যাম্বিয়েন্ট সাউন্ড রেকর্ডের জন্য ভালো। খেয়াল রাখতে হবে ফোনের মাইক্রোফোনটি যেন হাতের নিচে না থাকে এবং ফোনকে শব্দের উৎসের 3 থেকে 5 ফিটের মধ্যে রাখতে হবে, যেন ফোনের শব্দ এবং ছবি দুটোই ভালো মতো আসে। সাউন্ড রেকর্ডের সময় সেটা ফোনের মাইক, হেডফোনের মাইক, হ্যান্ডহেল্ড মাইক বা ক্লিপ মাইক যেটাই আমরা ব্যবহার করি না কেন, আমাদের মাইককে শব্দের উৎসের কাছাকাছি রাখার চেষ্টা করতে হবে। অর্থাৎ যার সাউন্ড আমি রেকর্ড করতে চাচ্ছি মাইক তার কাছাকাছি রাখতে হবে। তবে রেকর্ড শুরু করার আগে টেস্ট রেকর্ড করে শুনে দেখতে হবে শব্দ ভালো আসছে কিনা, এবং রেকর্ড শেষ হওয়ার পরেও অবশ্যই শুনে দেখতে হবে পরিষ্কারভাবে সাউন্ড রেকর্ড হয়েছে কিনা। এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ। যদি আমাদের রেকর্ডিং আউটডোর বা বাইরে হয়, বাইরের নয়েজ এবং বাতাস ভালো সাউন্ড রেকর্ডের জন্য একটি চ্যালেঞ্জ। আমরা যখন কারো ইন্টারভিউ নিব তখন ইনবিল্ট মাইক্রোফোন ব্যবহার করলে সাউন্ড কিছুটা নয়েজি হবার ঝুঁকি রয়েছে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যদি সম্ভব হয় যার সাক্ষাৎকার নিব তাকে একটু শান্ত জায়গায় নিয়ে যেতে পারি এবং তাকে অনুরোধ করতে পারি একটু জোরে কথা বলার জন্য। যদি বাতাসের শব্দ থাকে, মাইক এবং আমাদের সাবজেক্টকে বাতাসের বিপরীতে এমনভাবে রাখতে হবে যেন মাইকে সরাসরি কোনো বাতাস না লাগে। সেক্ষেত্রে আমরা আমাদের ফোম কাভার বা পপ ফিল্টার সহ আমাদের হ্যান্ডহেল্ড মাইকটি ব্যবহার করতে পারি। যদি আমাদের কাছে ক্লিপ মাইক থাকে তাহলে তা সাবজেক্টের কাপড়ের ভেতরে পরানোর চেষ্টা করব। যদি শুধুমাত্র একটি মোবাইল ফোনই থাকে তাহলে সাবজেক্টের কাছাকাছি দাঁড়িয়ে এবং বাতাসকে মাইক থেকে ব্লক করে রেকর্ড করার চেষ্টা করব। প্রতিটি ক্ষেত্রেই খেয়াল রাখতে হবে মাইকে যেন সরাসরি বাতাস প্রবেশ করতে না পারে। শুটিং বা ইন্টারভিউ করার সময় সাউন্ড রেকর্ড করার পাশাপাশি অনেক সময় আমাদের ভয়েস ওভার রেকর্ড করার প্রয়োজন হয়। শেষ করার আগে ফোনে ভয়েস রেকর্ড করার কয়েকটি টিপস জানিয়ে দিচ্ছি। 1. ভয়েস রেকর্ড করার সময় এমন কোনো জায়গায় রেকর্ড করার চেষ্টা করতে হবে যেখানে অন্যান্য শব্দ একটু কম আসছে। 2. রেকর্ড করার সময় খালি বা বড় রুমের চেয়ে অপেক্ষাকৃত ছোট, ফাঁকা নয় এবং জানালায় পর্দা আছে এমন কোনো রুম ভালো। 3. ফোনের ইনবিল্ট মাইক দিয়ে রেকর্ড করা সহজ মনে হলেও সবসময় চেষ্টা করতে হবে সবচেয়ে ভালো যে মাইকটি আমার কাছে আছে সেটি দিয়ে রেকর্ড করা। 4. খেয়াল রাখতে হবে ডেলিভারি কেমন হচ্ছে, প্রয়োজনে কয়েকবার রেকর্ড করতে হবে। 5. ভয়েস রেকর্ড করার সময় মাইক সরাসরি মুখের সোজাসুজি না রেখে একটু পাশে রাখতে হবে যেন মুখের বাতাস সরাসরি মাইকে না আসে। তা না হলে রেকর্ড করার সময় পপ বা বাতাসের শব্দ আসতে পারে। 6. এবং শেষ টিপস, সম্ভব হলে মাইক বা ফোন নিয়ে পর্দার সামনে, কাপড় ভর্তি আলমারির দরজা খুলে সেটার সামনে, অথবা শুনতে হাস্যকর মনে হলেও কম্বল বা মোটা কাপড়ের নিচে গিয়ে ভয়েস রেকর্ড করলেও ভালো ফলাফল পাওয়া সম্ভব। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। টাটা।